বিশ্ব রাজনীতির বর্তমান পরিস্থিতি ক্রমশ জটিল হয়ে উঠছে। ইউক্রেন যুদ্ধ এখনো থামেনি, পশ্চিম এশিয়ায় নতুন করে সংঘাতের আগুন জ্বলছে। আমেরিকা ইরান সম্পর্ক ভয়াবহ উত্তেজনার মধ্যে পৌঁছেছে। আবার একই সঙ্গে বিশ্ব অর্থনীতিও অনিশ্চয়তার মুখে। এই পরিস্থিতিতে ভারতের রাজধানী নয়াদিল্লি এবার গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক কূটনৈতিক মঞ্চে পরিণত হতে চলেছে। ইরানের বিদেশমন্ত্রী সৈয়দ আব্বাস আরাগাচি ভারত সফর এবং ব্রিক্সের বিদেশ মন্ত্রীদের বৈঠক ঘিরে আন্তর্জাতিক মহলে নতুন করে কৌতূহল তৈরি হয়েছে। এই সফরকে শুধুমাত্র একটি নিয়মিত যদি কূটনৈতিক বৈঠক হিসাবে দেখা হয় তাহলে কিন্তু ভুল হবে, কারণ সময়টা অত্যন্ত সংবেদনশীল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি জটিল হচ্ছে। ইরান, আমেরিকা এবং ইসরায়েলকে ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক নিরাপত্তার উপর একটা বড় প্রভাব ফেলছে। এই পরিস্থিতিতে ইরানের বিদেশমন্ত্রীর ভারত সফর এবং ব্রিক্সের মঞ্চে তার অংশগ্রহণ নতুন রাজনৈতিক ও কূটনৈতিক বার্তা বহন করছে। ব্রিক্সের বিদেশমন্ত্রীদের এই বৈঠক আসলে আগামী সেপ্টেম্বরে নয়াদিল্লিতে হতে চলা 18তম ব্রিক্স শীর্ষ সম্মেলনের প্রস্তুতি পর্ব। এই সম্মেলনে বিশ্বের প্রধান উদীয়মান অর্থনীতির রাষ্ট্রনেতারা যোগ দেবেন। কিন্তু এবারের ব্রিক্স সম্মেলনের গুরুত্ব আগের তুলনায় অনেকটা বেশি, কারণ বিশ্ব এখন এক নতুন শক্তির ভারসাম্যের দিকে এগোচ্ছে। আমেরিকা এবং পশ্চিমী শক্তির একচ্ছত্র প্রভাবের বাইরে গিয়ে বহু দেশ এখন বিকল্প আন্তর্জাতিক মঞ্চ তৈরি করতে চাইছে। ব্রিক্স সেই বিকল্প শক্তির অন্যতম প্রতীক হয়ে উঠেছে। ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাগাচির ভারত সফর সে কারণেই তাৎপর্যপূর্ণ। বিশেষ করে ফেব্রুয়ারি মাসে আমেরিকা ইরান সংঘাত নতুন করে শুরু হওয়ার পর থেকে পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত। ইরানের অভিযোগ, আমেরিকা এবং ইসরায়েলের হামলা শুধুমাত্র ইরানের সার্বভৌমত্বের ওপর আঘাত নয়, তা গোটা পশ্চিম এশিয়ার স্থিতিশীলতার পক্ষেও বিপজ্জনক। সেই পরিস্থিতিতে আরাগাচি অন্তত 4 বার ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে কথা বলেন বলে জানা যায়। এই কথোপকথনে পশ্চিম এশিয়ার পরিস্থিতি, যুদ্ধের আশঙ্কা এবং আন্তর্জাতিক কূটনৈতিক অবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। এখানে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ ভারত এমন একটা দেশ যার একদিকে আমেরিকার সঙ্গে কৌশলগত সম্পর্ক রয়েছে, অন্যদিকে ইরানের সঙ্গে ঐতিহাসিক কূটনৈতিক সম্পর্ক গভীর। ফলে বর্তমান পরিস্থিতিতে ভারতকে অত্যন্ত সতর্কভাবে কূটনৈতিক ভারসাম্য বজায় রাখতে হচ্ছে। ভারতের কাছে ইরান শুধুমাত্র একটি পশ্চিম এশিয়ার দেশ নয়, জ্বালানি নিরাপত্তা, বাণিজ্য, চাবাহার বন্দর, মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগ, বহু গুরুত্বপূর্ণ কৌশলগত বিষয়ে ইরানের গুরুত্ব রয়েছে। আবার একই সঙ্গে ভারত আমেরিকার সঙ্গেও প্রতিরক্ষা ও অর্থনৈতিক সম্পর্ক আরও শক্তিশালী করছে। ফলে আমেরিকা ও ইরান সংঘাতের মধ্যে ভারতের অবস্থান অত্যন্ত সূক্ষ্ম এবং জটিল। আব্বাস আরাগাচি তার সাম্প্রতিক কথোপকথনে ব্রিক্সের দেশগুলোর মধ্যে আরও বেশি সমন্বয়ের প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। ইরানের বক্তব্য, বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে বহু মেরুকেন্দ্রিক বিশ্ব ব্যবস্থা তৈরি করা জরুরি। অর্থাৎ আন্তর্জাতিক রাজনীতিতে শুধু আমেরিকা বা পশ্চিমী শক্তির প্রভাব নয়, ব্রিক্সের মতো মঞ্চগুলোকেও আরও শক্তিশালী করতে হবে। ইরানের এই অবস্থানের পিছনে বাস্তব রাজনৈতিক কারণ রয়েছে। পশ্চিমী নিষেধাজ্ঞা এবং আন্তর্জাতিক চাপের মুখে ইরান দীর্ঘদিন ধরে বিকল্প আন্তর্জাতিক সমর্থন খুঁজছে। ব্রিক্সের যোগদান এই কৌশলেরই অংশ। চীন ও রাশিয়ার মতো শক্তিশালী দেশের পাশাপাশি ভারতের মতো গুরুত্বপূর্ণ অর্থনীতির সঙ্গে সম্পর্ক বাড়ানো ইরানের কাছে এখন অত্যন্ত জরুরি। ভারতের দিক থেকেও ব্রিক্স এখন ক্রমশ গুরুত্বপূর্ণ হয়ে উঠছে, কারণ ভারত একদিকে পশ্চিমী বিশ্বের সঙ্গে সম্পর্ক বজায় রাখতে চাইছে, অন্যদিকে গ্লোবাল সাউথ বা উন্নয়নশীল দেশগুলোর নেতৃত্বেও নিজেদের অবস্থান শক্তিশালী করতে চাইছে। ব্রিক্স সেই কৌশলের অন্যতম মঞ্চ। এই বৈঠকের আরেকটি বড় দিক হলো জ্বালানি নিরাপত্তা। পশ্চিম এশিয়ায় যুদ্ধ পরিস্থিতি যত বাড়বে, আন্তর্জাতিক বাজারে তেলের দাম তত অস্থির হবে। ভারত বিশ্বের অন্যতম বড় জ্বালানি আমদানিকারক দেশ। ফলে ইরান আমেরিকা উত্তেজনা ভারতের অর্থনীতির ওপর সরাসরি প্রভাব ফেলতে পারে। একসময় ভারত ইরান থেকে বিপুল পরিমাণে তেল আমদানি করত, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার কারণে সেই আমদানি কমাতে হয়। তবুও ভারত ইরানের সঙ্গে যোগাযোগ পুরোপুরি বন্ধ করেনি, কারণ দিল্লি জানে দীর্ঘমেয়াদে পশ্চিম এশিয়ার রাজনীতিতে ইরানকে এড়িয়ে চলা সম্ভব নয়। চাবাহার বন্দরের প্রসঙ্গও এখানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারত বহু বছর ধরে ইরানের চাবাহার বন্দর উন্নয়নে বিনিয়োগ করছে, আর সেই বন্দর ভারতের কাছে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ, কারণ পাকিস্তানকে এড়িয়ে আফগানিস্তান এবং মধ্য এশিয়ার সঙ্গে যোগাযোগের বিকল্প রাস্তা হিসাবে চাবাহারকে দেখা হয়। ফলে ইরানের সঙ্গে সম্পর্ক খারাপ হলে ভারতের বৃহত্তর আঞ্চলিক কৌশলেও প্রভাবিত হতে পারে।
আব্বাস আরাঘাচির এই সফর সে কারণেই শুধুমাত্র ব্রিক্স বৈঠকে অংশ নেওয়া সফর নয়, বরং ভারত ইরান সম্পর্কের ভবিষ্যৎ দিক নির্দেশের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ। গত মে মাসে তিনি দুদিনের জন্য ভারত সফরে এসেছিলেন। সেটি ছিল 2024 সালের অগাস্টে বিদেশমন্ত্রী হওয়ার পর তার প্রথম ভারত সফর। সেই সফরে ভারত ইরান যৌথ কমিশনের 20তম বৈঠকে তিনি যোগ দিয়েছিলেন। ওই দুই দেশের মধ্যে বন্ধুত্ব চুক্তির 75 বছর পূর্তি উপলক্ষে সেই বৈঠক তাৎপর্যপূর্ণ ছিল। সেই বৈঠকে রাজনৈতিক, অর্থনৈতিক, কৌশলগত সহযোগিতা আরও বাড়ানোর বিষয়ে আলোচনা হয়েছিল। বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে বৈঠকের পাশাপাশি রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গেও সাক্ষাৎ করেন আরাঘাচি। অর্থাৎ ভারত স্পষ্ট বার্তা দিতে চেয়েছিল যে ইরানের সঙ্গে সম্পর্ক এখনও তাদের কাছে গুরুত্বপূর্ণ। বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতিতে ভারতের কূটনৈতিক অবস্থানকে অনেকেই মাল্টি অ্যালাইনমেন্ট বলে ব্যাখ্যা করেন। অর্থাৎ ভারত কোনো একক শক্তির দিকে পুরোপুরি ঝুঁকে নেই, বরং বিভিন্ন শক্তির সঙ্গে ভারসাম্য বজায় রেখে নিজেদের জাতীয় স্বার্থকে অগ্রাধিকার দিচ্ছে। ইরানের বিদেশমন্ত্রী সফর সেই কৌশলেরই উদাহরণ। একদিকে ভারত আমেরিকার সঙ্গে কোয়াড, ইন্দো প্যাসিফিক কৌশল এবং প্রতিরক্ষা সহযোগিতা বাড়াচ্ছে, অন্যদিকে রাশিয়ার সঙ্গে সম্পর্ক বজায় রাখছে, আবার ইরান ও ব্রিক্সের মতো মঞ্চেও সক্রিয় ভূমিকা নিচ্ছে। এই ভারসাম্য বজায় রাখা তাই সহজ নয়। বিশেষ করে আমেরিকা ইরান সংঘাত যত বাড়বে, ভারতের ওপর কূটনৈতিক চাপও তত বাড়তে পারে। পশ্চিম এশিয়ার বর্তমান পরিস্থিতি ভারতের জন্য আরও একটি কারণে গুরুত্বপূর্ণ। উপসাগরীয় অঞ্চলে লক্ষ লক্ষ ভারতীয় কাজ করেন। যুদ্ধ পরিস্থিতি ভয়াবহ আকার নিলে ভারতীয় নাগরিকদের নিরাপত্তা এবং অর্থনৈতিক স্বার্থ প্রভাবিত হতে পারে। ফলে ভারত চাইবে পরিস্থিতি দ্রুত শান্ত হোক এবং কূটনৈতিক সমাধানের পথ খোলা থাকুক। ব্রিক্স বৈঠকে সেই বিষয়েও গুরুত্ব পেতে পারে, কারণ ব্রিক্স এখন শুধুমাত্র অর্থনৈতিক সহযোগিতার মঞ্চ নয়, বরং আন্তর্জাতিক রাজনৈতিক প্রশ্নেও ক্রমশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চাইছে। ইউক্রেন যুদ্ধ, গাজা পরিস্থিতি, পশ্চিম এশিয়ার সংঘাত, এই সমস্ত বিষয়ে ব্রিক্সের দেশগুলোর অবস্থান এখন আন্তর্জাতিক মহলে তাই নজরে থাকে। তবে ব্রিক্সের ভিতরেও কিন্তু মতভেদ রয়েছে। ভারত আর চীনের সম্পর্ক এখনো পর্যন্ত সীমান্ত উত্তেজনার কারণে পুরোপুরি স্বাভাবিক নয়। রাশিয়া পশ্চিমে নিষেধাজ্ঞার মুখে, ব্রাজিলের নিজস্ব রাজনৈতিক অবস্থান রয়েছে, আবার নতুন সদস্য হিসাবে ইরানও নিজেদের অবস্থান জোরদার করতে চাইছে। ফলে ব্রিক্সের ঐক্য কতটা কার্যকর হবে তা নিয়েও প্রশ্ন রয়েছে। তারপরেও ব্রিক্সের গুরুত্ব বাড়ছে, কারণ উন্নয়নশীল দেশগুলো এখন আন্তর্জাতিক আর্থিক এবং রাজনৈতিক ব্যবস্থার আরও বেশি ভূমিকা নিতে চাইছে। পশ্চিমী শক্তির আধিপত্যের বিকল্প হিসেবে ব্রিক্সকে দেখা হচ্ছে। ইরানের মতো দেশগুলোর কাছে এই মঞ্চ তাই অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভারতের জন্য এটি একটি সুযোগ, কারণ দিল্লি এখন গ্লোবাল সাউথের নেতা হিসেবে নিজেদের তুলে ধরতে চাইছে। G20 সম্মেলনের সময় ভারত সেই বার্তা দিয়েছিল। ব্রিক্সের সম্মেলনেও ভারত একই কৌশল নিতে পারে। আব্বাস আরাঘাচির সফর সেই বৃহত্তর আন্তর্জাতিক কূটনীতিরই অংশ। এই সফর দেখিয়ে দিচ্ছে বর্তমান বিশ্ব রাজনীতিতে ভারত এখন এমন একটি অবস্থানে পৌঁছেছে যেখানে প্রায় সব বড় শক্তি দিল্লির সঙ্গে যোগাযোগ বজায় রাখতে চাইছে। কারণ ভারত শুধুমাত্র একটি বড় বাজার নয়, বরং আন্তর্জাতিক কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ শক্তি হয়ে উঠছে। সমস্ত আপডেট পৌঁছে দেব আপনাদের কাছে, তার জন্য নজর রাখুন আজ তাক বাংলায়। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।